প্রবীণরা তারা নিরাপদে থাকবে, নারীরা তাদের সম্মান পাবে, তাদের অধিকার পাবে এবং ঢাকা 15 আসনের মিরপুর এবং কাফরুলের সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার সেবা তারা ফিরে পাবে। এই আশা এবং পরিবর্তনের মাধ্যমেই আমরা ঢাকা 15 আসনের সর্বস্তরের জনগণকে একটা বাসযোগ্য, নিরাপদ এবং সামাজিকভাবে শান্তি এবং ঢাকা 15 আসনের প্রতিটি ওয়ার্ডে, ইউনিটে একটা স্থিতিশীল পরিবেশ করার যেই ডাক দিয়েছি, সেই আলোকেই আমরা এই মনোনয়নের মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। আমরা আশা করছি জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে এবং ঢাকা 15 আসন সহ সারা বাংলাদেশের একটা সুন্দর, ইনক্লুসিভ, ভালো একটা নির্বাচন উপহার দিবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনকে ঢাকা 15 আসনের বিএনপির প্রার্থী হিসাবে আমি এবং আমার দল এবং আমার নেতা কর্মীরা সর্বোচ্চ সহযোগিতা থাকবে একটা ভালো নির্বাচন করার জন্য। পাশাপাশি নির্বাচনের পরে ফলাফল ঘোষণা হবে। এই ফলাফলের মাধ্যমে যাতে ঢাকা 15 আসনের জনগণ তাদের আশার আকাঙ্ক্ষার জায়গাটা ফিরে পায়, এই আমার বক্তব্য। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। ভাই একটা প্রশ্ন ছিল, নির্বাচনে কতটা প্রতিদ্বন্দ্বিতা হবে আপনার মধ্যে? আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করব। আমি মোটেও চাপ উপলব্ধি করছি না। আমি আমার নির্বাচনের কাজ যথাসাধ্যভাবে জনগণকে সম্পৃক্ত করে করার চেষ্টা করছি। উনি একটা রাজনৈতিক দলের প্রধান, উনি আমার বয়সে অনেক বড়, মুরব্বী, উনি ওনার কাজ করবেন। আমি আমার দলের পক্ষ থেকে এবং নেতাকর্মীদেরকে নিয়ে সাধারণ মানুষের সম্পৃক্তার মধ্য দিয়ে জনগণের দুয়ারে দুয়ারে যাব। জনগণ তাদের ভোটটা যাকে পছন্দ করে তাকেই দিবে, এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। আশা করি আমি যেহেতু মিরপুরের সন্তান, আমার ওখানে জন্ম, বাসস্থান, মিরপুর এবং কাফরুলের জনগণ তাদের সন্তানকেই বেছে নেবে, এটাই ভাবি। একটা প্রশ্ন ছিল, আপনি একজন প্রার্থী হিসেবে হাদিস সহ অন্যান্য সব পরিস্থিতি দেখে লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে আপনারা আপনাদের মন্তব্যটা জানতে চাই। আরেকটা হচ্ছে যে সিকিউরিটির বিষয়টা, আপনাদের প্রার্থী আছে এই দুটো বিষয়। 12ই ডিসেম্বর শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড এবং গুলির মধ্য দিয়ে স্বাভাবিকভাবে প্রতিটা আসনের প্রার্থীদের একটা সিকিউরিটির বিষয় থাকে। আমার সিকিউরিটি আমার জনগণ, আমার সিকিউরিটি আমি নিজে, উপরে রব্বুল আলামিন। আমি জনগণের কাছে বহুত আগে থেকে যাওয়ার চেষ্টা করছি। আল্লাহ রব্বুল আলামিনের দোয়ায় আমি এখন কোনো ধরনের প্রতিপক্ষের চাপ অনুভব করছি না। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবে, এটি একটু আগে আমি বলেছি। আমি যেহেতু লোকাল, আমি ওই এলাকায় আমার জন্ম, দীর্ঘ 41 বছর অধিক সময় বৃহত্তর মিরপুরের রাজনীতি থেকে শুরু করে জাতীয় পর্যায়ের নেতৃত্ব দিয়েছি। আমার দল আমাকে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এখানে মনোনীত করেছে। আমি মনে করি জনগণের সম্পৃক্ততার মধ্য দিয়ে আমরা সেই আসনটিকে আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে উপহার দেব। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে একটু বলবেন, যে লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিত করতে পেরেছে কিনা ইসি? এখনও তো নির্বাচনী প্রচারটা এখনও অফিসিয়ালি শুরু হয়নি। আমরা আশা করছি যে লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন কমিশন তৈরি করবে। নির্বাচন কমিশন এই ব্যাপারে যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, আমার দল তাদেরকে সহযোগিতা করবে।